হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা এক্স অর এক্স নর গেট কী করে বেসিক গেটস ইউজ করে বানাবো, মানে অ্যান্ড অর নট, ঠিক আছে, তিনটে গেট ইউজ করে। তো আগের ভিডিওগুলোতে আমরা ডি মর্গ্যানস ল, এসওপি, পিওএস এবং ইউনিভার্সাল গেটস ইউজ করে কী করে বেসিক গেটস বানাবো এগুলো শিখেছিলাম। তো তোমরা যদি ডিটেল কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস চাও নতুন সেমিস্টার সিস্টেম অনুযায়ী, তো তোমরা ডিসক্রিপশন বক্স চেক করতে পারো, সেখানে প্লেলিস্ট বানানো আছে, সমস্ত ভিডিও পরপর আছে, এবং তাছাড়া কস্টিং, ট্যাক্সেশন, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ এইসবেরও প্লেলিস্ট আছে, তোমরা ডিসক্রিপশন বক্সে চেক করতে পারো। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো আমরা তো আগে এক্স অর এক্স নর গেট কেমন হয় সেটা আলোচনা করে নিয়েছিলাম, কিন্তু আজকে আমরা কি জানবো যে এক্স অর এক্স নর গেট বেসিক গেটস ইউজ করে কী করে বানাবো। ওকে, তাহলে আমরা কি জানি বেসিক গেট সাধারণত কী হয়ে থাকে, অ্যান্ড অর নট, এই তিনটে গেট ইউজ করে, মানে তিনটে গেট ইউজ করে আমরা এই এক্স অর এক্স নট ইউজ বানাবো। আমরা কি নর্মাল এক্স অর কেমন দেখতে, এখান থেকে যদি একটা এ থাকে, বি এ থাকে, আর একটা বি যদি দুটো ইনপুট থাকে, তাহলে এক্স অর এরকম একটা থাকে, মিডিলে একটা গ্যাপ থাকে, তারপর এগারোটা দাগ থাকে, এগারোটা দাগ দিয়ে তাহলে এটা আমাদের কী হয়, এ এক্সক্লুসিভ অর বি, এটা আমরা লিখে থাকি। সিমিলার ম্যানারে এক্স নট কেমন দেখতে, একটা এ থাকে, একটা বি থাকে, যদি ইনপুট, তাহলে এরকম একটা দাগ দিয়ে এখানে একটা গ্যাপ সৃষ্টি করে এরকম একটা সাইন দিয়ে তাহলে কী থাকে, এ এক্সক্লুসিভ নর বি। বলেছে এই গেটসগুলোই আমাদের বানাতে, কিন্তু সেটা কিভাবে বানাতে, এই এক্সক্লুসিভ অর এই সমস্ত গেটস ইউজ না করে, অ্যান্ড অর নট এই তিনটে গেটস ইউজ করে। তাহলে বানাই, তার আগে আমাদের জানতে হবে এ এক্সক্লুসিভ অর বি এটাকে কীভাবে লেখা যায়, এ বি বার প্লাস এ বার বি, ঠিক আছে। এটা আমি এক্স অর এক্স নর গেটের ডিটেল ভিডিওতে আলোচনা করেছিলাম, এখনও বলে দিলাম। তাহলে সিমিলার ম্যানারে এ এক্সক্লুসিভ নর বিটাও কেমন হবে, এ বি বার প্লাস এ বার বি, তার মাথায় কী থাকবে, একটা বার, ঠিক আছে। তাহলে এই জিনিসটার আমাদের লজিক ডায়াগ্রাম এঁকে দিলেই তাহলে আমরা এইটার আর এইটার বলতে পারি যে অ্যান্ড অর নট গেট ইউজ করে লজিক ডায়াগ্রাম আঁকতে পারবো। তাহলে চলো স্টার্ট করা যাক। তাহলে প্রথমেরটা কী আছে, এ বি বার প্লাস এ বার বি, তাহলে আমাদের কি এ লাগছে এবং বিও লাগছে, সাথে সাথে কী লাগছে, এর বার্সও লাগছে। তাহলে এ দিয়ে এখানে নট ইউজ করে এ বার করে নিলাম, সিমিলার ম্যানারে বি দিয়ে নট ইউজ করে বি বারও করে দিলাম। এবার কি বলেছে, এ ইন্টু বি বার লাগবে, তাহলে এখান থেকে এ নিলাম, আর এখানে তো বি বার আছেই, তাহলে এ ইন্টু বি বার বানিয়ে দিলাম। ওকে, তারপর কি বলেছে, এ বার ইন্টু বি, তাহলে এখান থেকে এ বার নিলাম, আর এখান থেকে বি নিলাম। কেন এখান থেকে নেবো না, কেন এটা তো বি বার হয়ে গেছে। তোমরা যারা আমার লজিক ডায়াগ্রামের ভিডিওগুলো দেখেছো তারা ইজিলি করতে পারো, এবং যদি নাও দেখে থাকো তাহলে বুঝতেই পারছো যে এখানে বলে দিচ্ছি এইভাবে সার্কিটসগুলো, মানে এটা তারের মতো ভাবতে পারো, এখান থেকে কানেকশন নিচ্ছি এরকমভাবে, ঠিক আছে। তাহলে এই দিক থেকে বি নিলাম, কেন এটা তো নট লাগানোর পর এই পার্টটা বি বার হয়ে গেছে, এইটা না যে এখান থেকে আমি তার নিলাম তাহলে এটা বি বার টাচ করলো বলে এটা বি বারে কনভার্ট হয়ে গেলো, এরকম না, যাতে এটা ডায়াগ্রামের মতো ভাবো, কিন্তু যেখান থেকে স্টার্টিং পয়েন্টটা স্টার্ট করবে সেটা ইম্পর্টেন্ট। ওকে, তারপর আমরা কি করলাম, এটাকে দুটোকে অ্যান্ড করে দিলাম, তাহলে এইটা আমাদের কি হয়ে গেল, এ বার ইন্টু বি। ওকে, তারপর কী বলছে, এই দুটোকে অর করতে হবে, তাহলে এই দুটোকে এরকম করে নিয়ে অর গেট দিয়ে দিলাম, তাহলে এটা কী হয়ে গেল, এ বার, তাহলে এটা কী হয়ে গেলো, এ বি বার প্লাস এ বার বি। তাহলে এটা আমাদের হয়ে গেল না যে বেসিক গেট, দেখো এখানে খালি অ্যান্ড আছে, অর আছে, নট আছে, এই তিনটে গেট ইউজ করে এটা বানানো হচ্ছে। তাহলে বেসিক গেটস দিয়ে আমাদের কী হয়ে গেল, এক্সর। ওকে, এটা হলো আমাদের তার লজিক ডায়াগ্রামটা এঁকে ফেললাম, ঠিক আছে। কালি শেষ হয়ে গেছে মানে এই পেনটার। তারপর আমাদের কী করতে হবে, এইটার করতে হবে, তাহলে এইটা সিমিলার ম্যানারে করবে, করার পর তারপর কী করতে হবে, এইটা নট দিয়ে দিতে হবে, ঠিক আছে। তোমরা এটা তোমাদের খাতায় করো ভিডিওটা পজ করে, ঠিক আছে। তারপর আমি এখানে করছি, দেখবে। আশা করি তোমরা এটা খাতায় করেছো, সবাই চেষ্টা করেছো। এবার দেখো আমি এটা কীভাবে করছি, সেম ম্যানারে এইটাকে জাস্ট আঁকতে হবে, এইটাকে জাস্ট এঁকে এটাকে কী করে দিতে হবে, এর মধ্যে একটা নট লাগিয়ে দিতে হবে। ওকে, তার মানে এই আঁকাটাই ধরো কন্টিনিউ হচ্ছে এখানে, তাহলে এ নিলাম, এখানে হলো এ বার নিলাম, এখানে বি নিলাম, এখানে হলো বি বার নিলাম, ঠিক আছে। তারপর কী বলেছে, এ ইন্টু বি বার, তাহলে এখান থেকে এ নিলাম, আর এখান থেকে কী নিলাম, বি বার নিলাম, ঠিক আছে। তাহলে এ ইন্টু বি বার হয়ে গেল। তারপর কী বলেছে, এ বার ইন্টু বি, তাহলে এখান থেকে এ বার নিলাম, এদিক থেকে বি নিলাম, তাহলে এ বার ইন্টু বি হয়ে গেলে, এটা আমি ফাটাফাট করে দিচ্ছি। তারপর কী করতে হবে, এই দুটোকে প্লাস করতে হবে, প্লাস করলাম, কিন্তু প্লাস করার পর তো এটা আমার কী হয়ে গেলো, এ বি বার প্লাস এ বার বি হলো, কিন্তু এটা আমাদের কী ছিল, এটার মধ্যে বার আছে মাথার উপরে, তার জন্য এখানে তো আমাদের এই নর ইউজ করা হবে না, তাহলে এখানে নর দিয়ে ইউজ করে দিতাম না, তাহলে এটাকে জাস্ট অর করে তারপর একটা নট লাগিয়ে দিলাম, তাহলে আমাদের কী হয়ে গেলো, এ বি বার প্লাস এ বার বি এর মাথায় বার, ঠিক আছে। তাহলে এটা কি বেসিক গেটস ইউজ করে আমাদের কী হয়ে গেল, এক্স নর হয়ে গেল বেসিক গেটস ইউজ করে, ঠিক আছে, বেসিক গেটস দিয়ে। ওকে, তাহলে আমি কেন এইটা বললাম, কেন এই টপিকের মধ্যে থেকে তোমাদের আসতে পারে এক্সক্লুসিভ অর বি ইকুয়ালস টু কী হবে, এমসিকিউ থাকতে পারে, তাহলে এক্সক্লুসিভ নট বি এটা এমসিকিউ থাকতে পারে, বা ডায়াগ্রামগুলো দিয়ে দিল, টিক করতে হবে কোনটা সঠিক ডায়াগ্রাম, এবং এগুলো তোমাদের তো জানতে হবেই, কেন ওভারঅল তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা থেকে বিভিন্ন এমসিকিউজ আসবে, ঠিক আছে। তাহলে এইটা শিখে গেলাম যে এক্স অর এক্স নট গেটস কী করে বেসিক গেটস ইউজ করে আমরা বানাতে পারি। এবার আমরা শিখবো ন্যান্ড গেট থেকে কী করে এক্স অর আর এক্স নট বানাতে হয়। তাহলে এবার আমাদের কী বলেছিল, ন্যান্ড গেট থেকে এক্স অর আর এক্স নট গেট বানাতে হবে। তাহলে সবার প্রথমে এক্স অর গেট বানাতে হবে আমার ন্যান্ড গেট ইউজ করে, কিন্তু আমরা কি জানি এক্সক্লুসিভ অর বি কী হয়ে থাকে, এ বি বার প্লাস এ বার বি। এটাকে তো ডাইরেক্ট লিখলে আমাকে ন্যান্ড দিয়ে করাটা একটু মুশকিল হবে, তার জন্য আমি একটা বুদ্ধি করে একটা আলাদাভাবে এক্সপ্রেশনটা লিখলাম। কি লিখেছি, এ ইন্টু এ বি বার, তার মাথায় একটা বার, তারপর আবার ইন্টু বা অ্যান্ড দিয়ে বি ইন্টু এ বি বার,
তার মাথায় আরেকটা বার, তারপর এখানে ব্র্যাকেট দিয়ে একটা ড্যাশ দিচ্ছি। আমরা শিখেছিলাম ফার্স্ট ভিডিওতে ড্যাশটাও মানে বার হিসাবে, এটা এরকমও লিখতে পারো বা এরকম টোটালটার উপর বার, এটার মানে এটা পুরোটা এরকম দাগ দিলে একটুখানি ঘিঞ্জি হয়ে যেতে বলে আমি এখানে ব্র্যাকেট দিয়ে টোটালটার উপর বার দিয়েছি। ওকে, ঠিক আছে। তাহলে এটাকে আমি কী করে লিখতে পারি, আমরা কি ডি মর্গানস ল অনুযায়ী জানি তো যে এ ইন্টু বি বার ইকুয়ালস টু এ বার প্লাস বি বার। তাহলে এই অনুযায়ী গেলে তাহলে এটা আমাদের কি হবে, এ ইন্টু এ বি বারের বার, এটা তাহলে টোটালটা এ, এটা টোটালটা বি, তাহলে এদের মাথায় একটা বার হবে মানে এ বার, প্লাস সাইন দেব বি বার। হলো, দুটো বার যদি থাকে তাহলে ক্যান্সেল হয়ে যায়, আমরা আগের ভিডিওতে জেনেছি। তাহলে এটা এখন নর্মাল কী আছে, এ ইন্টু এ বি বার আছে, তারপর আবার প্লাস এইটাও দুটো বার আছে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এইটাও আমাদের কী আছে, বি ইন্টু এ বি বার আছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এ ইন্টু এটা কি জানি এ বি বার মানে কি এ বার প্লাস বি বার ডি মর্গানস ল অনুযায়ী, তাহলে এ বার প্লাস বি বার। এইটাও সেম ম্যানারে এ বার প্লাস বি বার। তাহলে এটা কি লিখতে পারি, এ ইন্টু এ বার প্লাস এ ইন্টু বি বার প্লাস এ বার বি প্লাস বি ইন্টু বি বার। তাহলে এবার একটা জিনিস তোমরা জেনে নাও যে বুলিয়ান অ্যালজেব্রাতে এ ইন্টু এ বার এরকম ফরম্যাট থাকলে সবসময় কী হয়ে থাকে, জিরো হয়ে থাকে। কেন, ধরো এ আমরা কি নিলাম, ধরো জিরো নিলাম, তাহলে এ বার আমাদের কী হবে, 1 হবে। তাহলে 0 ইন্টু 1 আমাদের কী হয়ে যাবে, 0 হবে। এটাকে যদি আমরা 1ও ধরি তাহলে এবার আমাদের কী হয়ে যাবে, 0। তাহলে 1 ইন্টু 0 আমাদের কী হয়ে যাবে, 0। তাহলে প্রতি ক্ষেত্রেই আমাদের এ ইন্টু এ বার বিভিন্ন ভ্যালুস নিয়ে দেখলে 0 আর 1 নিয়ে দেখলে আমাদের কী হয়ে যাবে, 0ই হবে। তাহলে এ ইন্টু এ বার আমাদের কী হবে, 0। এইটা তো এ ইন্টু বি বারই থাকবে। এবার বি কী হয়ে যাবে, আমাদের নর্মাল যেরকম ছিল থাকবে, তারপর বি ইন্টু বি বার আমাদের কী হয়ে যাবে, 0। তাহলে এইটাই কোর্সটা আমাদের কী চলে আসলো, এ বি বার প্লাস এ বার বি, যেটা আমাদের আগেরটাতে এরকম ছিল, আগের অঙ্কটাদের মধ্যে এটা আমাদের ভ্যালুস ছিল, বোঝানো গেল। তাহলে এইভাবে তো আমরা লিখতে পারি এটা এক্সক্লুসিভ অর বি। তাহলে এই ব্যাপারটাকে ইউজ করে আমরা ন্যান্ড গেট ইউজ করে এই ডায়াগ্রামটাকে আমরা আঁকতে পারবো। ঠিক আছে, তাহলে চলো এই ডায়াগ্রামটাকে এঁকে নেওয়া যাক। তাহলে সবার প্রথমে আমাকে কি করতে হবে, এ মানে এইটাকে এ ধরবো, এই পার্টটাকে হলো এ ধরবো, এই পার্টটাকে বি ধরবো, এই দুটো ইউজ করে আমাদের কি করতে হবে, ন্যান্ড করতে হবে, তাই তো। তাহলে কি নেবো, একটা এ নেব, তারপর কি এ বি এর বার আছে, তাহলে এখানে একটা বি নিয়ে এ বি এর বারও বানাতে হবে একটা, এখান থেকে একটা বি নেবো, এখান থেকে একটা এ নেবো। তাহলে এটা কি হয়ে গেল, এ বি এর বার হয়ে গেল, এ বি এর বার হয়ে গেল। ঠিক আছে, তারপর তার সাথে এ ইন্টু করতে হবে। ঠিক আছে, তার সাথে আমি আরেকটা এ ইন্টু করলাম, সেটা আমি কি করলাম, ন্যান্ড করলাম। ওকে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, এ ইন্টু এ বি এর বারের বার হয়ে গেল। তারপর সিমিলার ম্যানারে এইটাও ড্র করতে হবে। তাহলে বি নিলাম, আবার কি এ বি বার নিতে পারি, তাহলে এখান থেকে নিতে পারি, নিয়ে তারপর এক্ষেত্রে কী করতে পারি, এটাকে আমি ন্যান্ড করে দিতে পারি, করে এটাও আমাদের কী হয়ে গেল, বি ইন্টু এ বি এর বারের বার হয়ে গেল। এবার এই দুটোকে কী করতে হবে, আবার আমাদের ন্যান্ড করতে হবে, কারণ এটা পুরোটার ওপর বার আছে। তাহলে এইটাকে আমি কী করে দেবো, ন্যান্ড করে দেবো। তাহলে আমাদের কী হয়ে গেল, এ ইন্টু এ বি বার ইন্টু বি ইন্টু এ বি বার, সিঙ্গেল বারগুলোর মাথায় পুরোটা বার। ওকে, তাহলে এই মেথডে আমরা কি করতে পারি, ন্যান্ড গেট ইউজ করে আমরা এক্সক্লুসিভ অর গেট বানাতে পারি। এটা একটু তোমাদের একটু হার্ড লাগবে, সামান্যই হার্ড লাগবে, কিন্তু তোমরা যদি একটু ভালো করে ভিডিওটা আরেকবার প্লে করে দেখো তাহলে খুব ইজিলি বুঝে যাবে। আমি তবুও একবার রিক্যাপ করে দিচ্ছি। আগেরটা তো খুব সিম্পল ছিল, আগেরটাতে আমরা জানতাম এটা সমান সমান এইটা হবে, তাহলে এইটাও এটা হবে, তাহলে এই বেসিসে আমরা অ্যান্ড অর নট গেট ইউজ করে তোমরা যারা লজিক ডায়াগ্রাম আঁকতে পারো আমার আগের ভিডিওগুলো দেখেছো খুব ইজিলি এঁকে ফেলেছো। তারপর এইটাতে কি করতে হবে, এটাতে আমাদের ন্যান্ড গেট ইউজ করে এক্সঅর বানাতে হতো। তাহলে আমরা কি জানি যে এক্সক্লুসিভ অর বি সমান সমান এইটা সাধারণত হয়ে থাকে, কিন্তু এইটাকে আমরা কি করেছিলাম, ঘুরিয়ে লিখেছিলাম, তারপর আমি বুঝিয়েও দিলাম যে এটা কিভাবে আসলো। ওকে, তাহলে এইটা তোমাদের মাথায় রাখতে, এবার এইটার আমাদের ইউজ করে আঁকতে হবে। তাহলে এটা কি আছে, এ ইন্টু এ বি বার, তাহলে এখান থেকে এ বি বার বানালাম, তার সাথে আবার এ ইন্টু করে এই পার্টটা বানালাম, তারপর আবার সিমিলার ম্যানারে এখান থেকে এ বি বার নিয়ে তার সাথে বি ইন্টু করে এই পার্টটা বানালাম, তারপর এখান থেকে ন্যান্ড, এগুলো তো সব ন্যান্ড গেট ইউজ করেই হবে, কারণ তারপর মাথায় এরকম ড্যাশ আছে, মানে এটা পুরোটা বার। আমি বলেছিলাম তুমি নর্মাল বারও দিতে পারো, আবার এরকম ড্যাশও লিখতে পারো। ওকে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, ন্যান্ড গেট ইউজ করে কি করে আমরা এক্সঅর গেট বানালাম। ঠিক আছে, এর নেক্সট ভিডিওতে আমরা এক্স নর শিখবো ন্যান্ড গেট ইউজ করে, তারপর নর ইউজ করে কি করে এক্সঅর আর এক্স নর বানাতে হয় সেটাও শিখবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থাকো